আজকের যুগের ফেরাউনেরা যেমন সারা পৃথিবীর মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, বিবিসি, সিএনএন, আল জাজিরা, সারা পৃথিবীর টিভি, ক্যামেরা, চ্যানেলের লাইভের সামনে আজকের যুগের ফেরাউনেরা যেমন মুসলমানদেরকে ওপেন জবাই করতেছে, কেউ বাধা দেওয়ার নাই, কেউ ঠেকানোর নাই, একই রকম গোলামি সেম। ওই বানু ইসরায়েলেরা একই রকম গোলামি করেছিল ফেরাউনের, যখন ফেরাউন তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করত। আর আজকে সারা পৃথিবীর চোখের সামনে বানু ইসমাইলের সন্তানদের জবাই করতেছে। আজকের যুগের ফেরাউনেরা গোলামির লেভেল একই। তথা ওই যুগের বানু ইসরায়েলেরা ওই যুগের ফেরাউনের যেমন গোলাম ছিল, আমরা আজকের মুসলমানেরা এই যুগের ফেরাউনের তেমনই গোলাম। ওই যুগের বানু ইসরায়েলদের যেমন ন্যূনতম স্বাধীনতা ছিল না, আজকের যুগের যারা আমরা মুসলমান বানু ইসমাইল, কিন্তু এই যুগের বানু ইসরায়েল তাদেরও ওই রকম ন্যূনতম স্বাধীনতা নাই। সারা পৃথিবীর চোখের সামনে ওপেন হত্যা হচ্ছে, গণহত্যা হচ্ছে, পৃথিবীতে কেউ কথা বলার নাই, গোলামির লেভেল একই রকম। এই জন্য বানু ইসরায়েলের কথা আমাদের জানতে হবে, এই জন্যই জানতে হবে। কোরআনে একমাত্র জাতি বানু ইসরায়েল যাদের কথা আল্লাহ বিস্তারিত বলেছেন। কোরআনে একমাত্র জাতি বানু ইসরায়েল যাদের কথা আল্লাহ বিস্তারিত বলেছেন। পবিত্র কোরআনে একমাত্র জাতি বানু ইসরায়েল যাদের কথা আল্লাহ বিস্তারিত বলেছেন। আর কোন জাতির কথা, কোন কওমের কথা আল্লাহ তো বিস্তারিত বলেননি। কোরআনের প্রত্যেকটা হরফ দামি, প্রত্যেকটা বাক্য দামি। এত দামি গ্রন্থর একটা বেশিরভাগ অংশ আল্লাহ পরিপূর্ণ করে রেখেছেন শুধু বানু ইসরায়েলের ঘটনা দিয়ে, যে বানু ইসরায়েলরা এই করলো, বানু ইসরায়েলদের সাথে এই হলো, বানু ইসরায়েলরা এই করলো, বানু ইসরায়েলদের সাথে এই হলো। কেন? এই জন্যই যে ওই যুগের বানু ইসরায়েলরা যেমন ছিল, উম্মতে মুহাম্মাদি একদিন তেমন হয়ে যাবে। আরো সারমর্ম করে বললে, এই কোরআন যাদের কাছে থাকবে, এই কোরআন যারা পড়বে, তাদের জন্য বানু ইসরায়েলের ঘটনা কোরআনে দিয়ে দিলাম। কেননা বানু ইসরায়েলদের সাথে যেমন হয়েছিল, বানু ইসরায়েলেরা যেমন করছিল, এই কোরআনের যারা অনুসারী হবে তাদেরও একদিন অবস্থা ওই রকম, ওই পর্যায়ে হয়ে যাবে। তারা যেন বানু ইসরায়েলের ঘটনা দেখে শিখতে পারে, বানু ইসরায়েলের ঘটনা পড়ে শিক্ষা নিতে পারে যে আজ আমরা কোন অবস্থায় আছি, আর আজ থেকে 5000 বছর আগে আল্লাহ কোরআনে বলছে বানু ইসরায়েলেরা কি অবস্থায় ছিল। অবস্থা তো একই রকম, হুবহু একই রকম অবস্থা। তাহলে ওই বানু ইসরায়েলেরা কি কারণে এই অবস্থার মধ্যে ছিল, ওই একই কারণে আমরা এই অবস্থার মধ্যে আছি। ওই বানু ইসরায়েলেরা কিসের মাধ্যমে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারত, আমরা ওইটার মাধ্যমে পরিত্রাণ পাবো, এটা শিখতে হবে। তো এই বানু ইসরায়েলদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে তাদের সাথে আমাদের অবস্থা মিলানোর জন্য, তাদের চারিত্রিক নৈতিক অধঃপতন দেখানোর জন্য। আমাদের চারিত্রিক নৈতিক অধঃপতন কোন জায়গায় গেছে সেটার সাথে মিলানোর জন্য সংক্ষিপ্ত কয়েকটি ঘটনা যা কোরআনেই আছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরায়েলদের নিয়ে সমুদ্র পার হচ্ছেন, সমুদ্র পার হয়ে পালিয়ে যাচ্ছেন না, ফিরে যাচ্ছেন। কোথায় ফিরে যাচ্ছেন? মূসা আলাইহিস সালামের 400 বছর আগে, যখন ইউসুফ আলাইহিস সালাম আর তার 11 ভাই ফিলিস্তিন থেকে মিশর এসেছিলেন বাবা ইয়াকুব সহ। আজ 400 বছর পর মূসা আলাইহিস সালাম ওই বানু ইসরায়েলদের নিয়েই ফিরে যাচ্ছেন ওই ফিলিস্তিনে, ওই জেরুজালেমে, পালিয়ে না। মূসা আলাইহিস সালামের 400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাই এবং তাদের বাবা ইয়াকুব কোথায় থেকে এসেছিলেন? ফিলিস্তিন, জেরুজালেম থেকে। তো 400 বছর পর মূসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন না, পালিয়ে গেলে আফ্রিকায় যেতেন। উনি আফ্রিকায় যাননি, উনি ফিরে যাচ্ছেন ফিলিস্তিনে, জেরুজালেমে, আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে। তো ফিরে যাওয়ার সময় লোহিত সাগরে 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। কেন 12টা রাস্তা? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের সম্মানে। আরে একটা রাস্তা দিয়েও সবাই পার হয়ে যেতে পারত, কিন্তু 12 সন্তানের 12 বংশের প্রত্যেকের সম্মান প্রকাশ করার জন্য, প্রত্যেককে আলাদাভাবে সম্মানিত করার জন্য সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি হলো। 12টা রাস্তা দিয়ে 12টা গোত্র, 12টা সন্তানের 12টা বংশধর পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর বিশাল মরুভূমি, আজও মরুভূমি। আজও যেখানে তুর পাহাড় আছে, সেই তুর পাহাড়ের আশেপাশে সিনাই মরুভূমি, বিশাল মরুভূমি। সৌদি আরবের সীমান্তবর্তী, মিশরের সীমান্তবর্তী, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডানের সীমান্তবর্তী এই মধ্যের বিশাল মরুভূমির নাম সিনাই মরুভূমি।
এই মরুভূমির মধ্যে আছে তুর পাহাড়, যেই পাহাড়ে ইবাদত করতে গেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 রাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো মরুভূমিতে তো পানি নাই, লোহিত সাগরের লবণাক্ত পানি খাওয়া সম্ভব নয়, মিশরে ফিরে যাওয়াও সম্ভব নয়, আর ফিলিস্তিনে জেরুজালেমে বসবাস করতে শক্তিশালী আমালেকা গোত্র ঢুকাও সম্ভব নয়। তো এখন মরুভূমিতে ঘুরপাক খাও, পানির ব্যবস্থা কেমনে হবে? ওয়াইজ ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন বানু ইসরাইলেরা মুসাকে বলল মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে। আমি মুসাকে বললাম, মুসা তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। যখনই মুসা হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলো, তখন ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশের জন্য পাথর থেকে 12টি ঝর্ণাধারা প্রবাহিত হয়ে গেল। আল্লাহু আকবার! কি সম্মান আল্লাহ বানু ইসরাইলকে দিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলছেন যে এই সম্মানগুলো আমি তাদেরকে দিয়েছিলাম। তারপরে তারা বলছে খাবার তো নাই, মরুভূমিতে কি উৎপাদন করবে? খাবার নাই। আল্লাহ বলছেন আমি জান্নাত থেকে পাঠিয়ে দিলাম মান্নার সালোয়া তোমাদের জন্য। মান্নার সালোয়া কি? মুফাসসিরিনে কেরাম লিখছেন কোয়েল জাতীয় দামি এক প্রকার পাখি, যা সকালবেলা গাছে এসে বসতো, ওইটাকে জবাই করা হতো, আর ওই গোস্তের সাথে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতের মাশরুম, যা মরুভূমিতে বৃষ্টি হলে হয়, তাছাড়া অন্য কোথাও হয় না, যার বর্তমান কেজি 1 কেজির দাম বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা। ওই দামি মাশরুম আর ওই পাখির গোস্ত, এটা জান্নাত থেকে আসতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাহলে পর কতগুলো নেয়ামত সমুদ্রের মধ্যে চোখের সামনে দেখলো, রাস্তা হয়ে যাচ্ছে চোখের সামনে। ওয়াংতুম তানজুরুন, তোমরা নিজেরা চোখের সামনে দেখেছো ফেরাউনকে ডুবে মরতে। কোন ফেরাউন? যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, ওই ফেরাউনকে তোমরা তোমাদের চোখের সামনে ডুবে মরতে দেখেছো। আর কি? তোমাদের জন্য পাথর থেকে ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি। আর কি? জান্নাত থেকে তোমাদের জন্য খাবার দিয়েছি। তারপরে এবার আল্লাহ বলছে তোমরা এবার দেখো উম্মতে মুহাম্মাদি, যে এত দয়া, এত করুণা, এত রহমত করার পর বানু ইসরাইল পাল্টা কেমন নিমক হারামি করলো, কেমন ধোকাবাজি করলো, কেমন শঠতা করলো, কেমন মুনাফিকি করলো আল্লাহর সাথে। দেখো মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে ফিরে আসছে, তখন বানু ইসরাইল বলছে লান নুমিনা হাত্তা নারাল্লাহা জাহরাতান, ততক্ষণ পর্যন্ত তোমার এই তাওরাতে বিশ্বাস করব না যতক্ষণ না নিজে চোখে তোমার আল্লাহকে না দেখব। নাউজুবিল্লাহ! এর চেয়ে বড় আর কি দেখবি তোরা, যে চোখের সামনে ফেরাউন মরে গেল, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল, পাথর ফেটে ঝর্ণাধারা বের হলো, আসমান থেকে জান্নাত থেকে খাদ্য আসতেছে, আর কি লেখা লাগে? তো বলে আল্লাহকে সচক্ষে না দেখলে তোমার তাওরাত মানব না। 40 রাতের জন্য যখন ইবাদত করতে গেল মুসা আলাইহিস সালাম, ইত্তাখাযতুমুল ইজল, তোমরা বাছুরের পূজা করা শুরু করেছিলে, শিরক করেছিলে। মাত্র 40 দিনের ব্যবধানে, মাত্র 40 দিনে তোমরা শিরকে লিপ্ত হয়েছো আল্লাহকে ভুলে গিয়ে। আর কি করেছো তোমরা? তোমাদের এত বড় দয়া এবং নেয়ামত থাকার পরও তোমরা মুসাকে বলছো লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমবিতু লানা। মুসা, এই এক খাবার, এই প্রত্যেক দিন মান্নার সালোয়া জান্নাত থেকে আসে, এই এক খাবার আমাদের ভালো লাগে না। বলেন নাউজুবিল্লাহ! মুসা তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকে খাবার উৎপাদন করে দিতে, এই মরুভূমি থেকে চাল ডাল পেঁয়াজ রসুন আদা শশা উৎপন্ন করে দিতে বলো, শাক সবজি। তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মরুভূমিতেই খাবার উৎপন্ন দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এতই যখন উৎপন্ন শাকসবজি ফলমূল খাওয়ার ইচ্ছা, তাহলে মরুভূমি পার হলেই উর্বর জমি শুরু হবে ফিলিস্তিনের, জেরুজালেমের। যুদ্ধ করে বিজয় করো, যা ভালো লাগে আবাদ করে খাও, যুদ্ধ করে বিজয় করতে হবে। তখন তারাই এই বানু ইসরাইলি উত্তর দিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, যুদ্ধ করে যেই দিন তোমাদের বিজয় হয়ে যাবে ওই দিন আমাদেরকে বলিও আমরা এখানে বসে থাকলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। বলে নাউজুবিল্লাহ! শুধু তাই নয়, যখন এই ঘটনা ঘটলো তখন মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ, আমি আর আমার ভাই ছাড়া এই জাতির দায়িত্ব আমি নিতে পারবো না। এগুলো সব কোরআনে আল্লাহ বলেছেন, যা বলছি প্রত্যেকটা কথা কোরআনে আছে। আমি বলেছি যে বানু ইসরাইলের ঘটনা আল্লাহ যত বিস্তারিত কোরআনে বলা হয়েছে এই জাতির ঘটনা, আর কোনো জাতির ঘটনা এত বিস্তারিত বলা হয়নি। কেন এত বিস্তারিত কোরআনে এই জাতির ঘটনা? কেন? এটা বুঝতে হবে। এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। কেন আমরা ওরকম হয়ে গেছি? আমরা এই যুগের বানু ইসরাইল হয়ে গেছি, স্বভাবে চরিত্রে চাল চলনে কথাবার্তায় একই মিথ্যা,
একই সঠতা, একই ধোঁকা, একই নিমকহারামি আমাদের রক্ত এবং আমাদের মাংসের মধ্যে ঢুকে গেছে। এই জন্য বুঝতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি পারবো না, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব নিতে পারবো, এই কওমের দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ বললেন, তোমাদের জন্য 40 বছরের গজব, ইয়াতিহুনা ফিল আরজ, এই মরুভূমির মধ্যে 40 সানা, 40 বছর তোমরা পাগলের মতো ঘুরতে থাকবে। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। নতুন নবী হলেন ইউশা বিন নুন। বানু ইসরাইলের নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন 40 বছর পর বানু ইসরাইলদের নিয়ে বলল, তোমরা তওবা করো, ইস্তেগফার করো এবং চলো যুদ্ধ করি। আল্লাহ জেরুজালেম বিজয় করতে বলেছে, চলো যুদ্ধ করি। তারা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধে অবতীর্ণ হলো। যখন শুক্রবার বিকেলবেলা সূর্য ডুবলেই শনিবার শুরু হবে, শনিবার পবিত্র দিন। ইহুদি ধর্ম অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, ইহুদি ধর্ম অনুযায়ী শনিবার পবিত্র দিন, যেটা এখন মানসুখ। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী শুক্রবার পবিত্র দিন, তখন শনিবার ছিল। তো শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু হবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ইউশা বিন নুন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি এই সূর্যকে থামিয়ে দেন আমাদের জন্য, যেন আজকে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একমাত্র একবারের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, বানু ইসরাইল যেন জেরুজালেম বিজয় করতে পারে। এই জন্য আল্লাহ ইউশা বিন নুনের দোয়ার কারণে সূর্য থামিয়ে দিলেন। বানু ইসরাইল জেরুজালেম বিজয় করবে। আল্লাহ আদেশ দিচ্ছেন, শোনো, এত বড় বড় নিমক হারামি অপরাধ করার পর তোমাদেরকে জেরুজালেম বিজয় করার মতো দয়া রহমত আমি দিচ্ছি, অতএব আমার একটা আদেশ তোমরা মানো। জেরুজালেমে যখন প্রবেশ করবে, আমার শুকরিয়ার জন্য মাথা নত করে প্রবেশ করবে, আর মুখে উচ্চারণ করবে একটা জিকির, হিত্তাতুন। হিব্রুতে হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, মানে মুখে উচ্চারণ করবে আস্তাগফিরুল্লাহর জিকির, আর মাথা থাকবে নত। মাথা নত করে মুখে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে জেরুজালেমে ঢুকবে। এবার আল্লাহ নিজেই কোরআনে বলছে যে আমার এই আদেশকে বানু ইসরাইল কিভাবে বিকৃত করেছে তোমরা জানো। আমি বললাম তোমরা মাথা নিচু করে প্রবেশ করবে, তারা পিছন আগে দিয়ে মাথা উঁচু করে প্রবেশ করবে। বলে নাউজুবিল্লাহ। আমি বললাম তোমরা জিকির করবে হিত্তাতুন, এরা পাল্টিয়ে দিয়ে জিকির শুরু করলো হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা। কত বড় নিমক হারাম, কত বড় ধোঁকাবাজ, মুনাফিক, মিথ্যুক জাতি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে তিনি জাবুর তেলাওয়াত করতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, মাছেরা তার কোরআন তেলাওয়াতের জন্য, তার জাবুর তেলাওয়াতের জন্য নদীর ধারে, সমুদ্রের ধারে আসতো। বানু ইসরাইলেরা এই মাছগুলোকে ধরে নিত। আল্লাহ বললেন, শনিবারের দিন মাছ ধরা বন্ধ। শনিবারের দিন যত মাছ কোরআন শুনতে এসেছে, জাবুর শুনতে এসেছে, আল্লাহর বাণী শুনতে এসেছে, এরা তেলাওয়াত শুনে ফিরে যাবে, এদেরকে কেউ ধরতে পারবে না। বানু ইসরায়েলেরা কি করলো? এরা বলল, ঠিক আছে আমরা শনিবারের দিন মাছ ধরবো না, তবে এই মাছগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে দিব, দিয়ে শনিবারের দিন পার হয়ে যাবে, রবিবার শুরু হয়ে যাবে। তাহলে আল্লাহর আদেশ তো আর বাকি থাকলো না। রবিবারের দিন তো আর মাছ ধরতে মানা নাই, আমরা তো শনিবারের দিন মাছ ধরিনি, মাছগুলোকে ঘিরে রেখে দিয়েছি, অতএব এই মাছগুলোকে আমরা রবিবারের দিন ধরব। আল্লাহ তাদের এই মিথ্যায়, ধোকায়, সঠতায় এতটা রাগান্বিত হলেন যে তাদের এক দলকে আল্লাহ শুকুর আর বানরে পরিণত করে দিলেন। বানরে পরিণত করে দেওয়ার কথা কোরআন মাজিদে আছে, আল্লাহ তাদেরকে বানরে পরিণত করে দিলেন। তো বিজ্ঞানীরা দাবি করে যে বানর থেকে নাকি মানুষ এসেছে। কেন দাবি করে জানেন? এই জন্য দাবি করে যে মানুষের ডিএনএ আর বানরের ডিএনএর মধ্যে প্রচুর মিল। তো এই জন্য তারা দাবি করে যে বানর থেকে মানুষ এসেছে, কিন্তু আসলে ঘটনা এর উল্টাটা। ঘটনা কি উল্টাটা? মানুষই বানর হয়ে যাবে। কেননা মানুষের ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএর এত মিল যে আল্লাহ যদি মানুষকে মানুষ রাখা অবস্থায় আর দ্বিতীয় কোনো প্রাণী বানাতে চান, সামান্য পরিবর্তন করে আর দ্বিতীয় কোনো প্রাণীতে আল্লাহ আমাদেরকে রূপান্তর করতে চান, আমার শরীরের মধ্যে সামান্য ডিএনএ পরিবর্তন করে আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো প্রাণী বানাতে চাইলে অতি সহজে, অতি অল্প সময় আল্লাহ আমাকে শুকুর আর বানর বানিয়ে দিতে পারবে। কেননা আমার ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএর মিল আছে। ওদের থেকে আমরা আসিনি, কিন্তু আমরা ওরা হয়ে যাব, যেমন বানু ইসরায়েলেরা হয়েছিল। যেমন আল্লাহর নবী বলেছে, আমার উম্মতের একটা অংশ বানর শুকুর হয়ে যাবে। এটা হওয়া খুবই সহজ, এটা চোখের পলকে হয়ে যাবে। যেমন চোখের পলকে মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে যাচ্ছে, এরকম চোখের পলকে শরীরের কোথাও কোষ বৃদ্ধি হয়ে যাচ্ছে, ক্যান্সার চোখের পলকে। এরকম
চোখের পলকে সামান্য ডিএনএ পরিবর্তন হয়ে যাবে, সকালে ঘুম থেকে উঠে দেখবে বানর হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে দেখবে শুকুর হয়ে গেছে। তো বিজ্ঞানীরা এই জিনিসটা ভুল বুঝেছে, তারা এই ডিএনএর মিলের কারণে তারা মনে করছে আমরা মনে হয় আগে বানর ছিলাম এখন মানুষ হয়েছি। না, আমরা আগে থেকেই মানুষ, কিন্তু আমরা যদি আল্লাহর গজবে নতুন কোনো প্রাণীতে রূপান্তর হই তাহলে কিসে রূপান্তরিত হব? বানরে অথবা শুকুরে, যেটা বানু ইসরায়েলের হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে বানু ইসরায়েলের সঠতা এবং ধোঁকা দেখলেন, এবার বলেন তো যেই বানু ইসরায়েলেরা এরকম মিথ্যা, এরকম মোনাফিকি, এরকম সঠতা, এরকম ধোঁকার মধ্যে আছে, এরা কার সন্তান? ভুলে গেছেন মনে হয়। কার সন্তান? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীদের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আলোচনা তো শুরুই করেছিলাম সেটা দিয়ে, ভুলে গেলে হবে না তো। এরা তো তারাই যাদের জন্য আল্লাহ 12টা রাস্তা তৈরি করলেন সমুদ্রে। তো তারা কারা? তারা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। তাহলে নবীর সন্তান কেমনে এত নিচে নেমে গেল এটা আমাকে জানতে হবে। আর তাদের ওই ধোঁকা, ওই সঠতার সাথে আমাদের মিল এবার খুঁজে দেখেন। তারা ধোঁকাবাজি মোনাফিকি করেছে নবীদের সাথে, আর আমরা ধোঁকাবাজি মোনাফিকি করছি সরাসরি কার সাথে? মানুষের টাকা মেরে নিয়ে হজ করে আল্লাহকে দেখাচ্ছে, আল্লাহ দেখো আমি কত পরহেজগার। এটা কি ধোঁকা না? এটা ধোঁকা। সবাই আমরা ধোঁকা দিচ্ছি। আমি তলে তলে সুদ ঘুষের সাথে জড়িত আছি, দুর্নীতির সাথে জড়িত আছি, বাহিরে মানুষকে দেখাচ্ছি দেখো আমি কত বড় হাজি, কত বড় নামাজি, কত বড় দাঁড়িয়েলা। আল্লাহকেও দেখাচ্ছি দেখো আল্লাহ আমি কত বড় দানশীল। তবে তো ধোঁকাবাজ। আমি তো অন্যের সম্পদ জোর করে মেরে নিয়েছি, আমি তো দুর্নীতির সাথে জড়িত আছি, আমি তো সকাল সন্ধ্যা মিথ্যা বলে টাকা ইনকাম করছি। তাহলে তো আমি মিথ্যুক, আমি তো ধোঁকাবাজ। তাহলে এই ধোঁকাটা, এই গেমটা আমরা আমাদের সাথে যে গেমটা আমরা খেলতেছি, এটা মূলত আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য। আর ওরা এই ধোঁকাটা দিতে চাইতো নবীকে। তো এখন যদি বানু ইসরায়েলেরা উঠে, নতুন করে জেগে উঠে, তাহলে জেগে উঠে যদি উম্মতে মুহাম্মাদিকে দেখে, তাহলে ওরাই লজ্জা পাবে যে আমরা এদের চেয়ে ভালো ছিলাম। এরা যে পরিমাণ মিথ্যা বলতে পারে, যে পরিমাণ দুর্নীতি করতে পারে, যে পরিমাণ ধোঁকা দিতে পারে, যে পরিমাণ 2 নাম্বারি করতে পারে, তারপরে আবার এই মিথ্যা, এই দুর্নীতি, এই ধোঁকার টাকার উপর ভিত্তি করে আবার হজও করে, আবার নামাজও পড়ে, আবার দানও করে। এ কোন আজীব গেম, আজীব খেলা, আজীব ধোঁকার খেলা। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাদের ঘটনা বলে দেখালাম যে আপনি মিলিয়ে দেখেন তাদের ধোঁকাবাজি আর আমাদের ধোঁকাবাজি, তাদের মিথ্যা আর আমাদের মিথ্যা। এবার চলে আসেন, তারা নবীর সন্তান হওয়ার পরও এই রকম নিম্ন শ্রেণীর আচরণ কেন করত? আর আমরা মুসলমানেরা কি উন্নত চরিত্রের ছিলাম না যে আমরা আজকে এত নিম্ন আচরণ করছি? এবার মুসলমানদের উন্নত চরিত্র দেখেন। তাদেরও কারণ বলি, তার আগে মুসলমানদের 2-1টা উন্নত চরিত্র দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় পরায়ণতার মাপকাঠিতে নিজেকে শতভাগ ঠিক রাখবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ন্যায় পরায়ণতার মাপকাঠিতে শতভাগ ঠিক রাখবেন। শুধু এই জন্য, ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ এদিক ওদিক না হয়, শুধু এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেমের অর্ধেক রাস্তা, এই 1500 কিলোমিটারের অর্ধেক রাস্তা, 700 কিলোমিটার, 650 কিলোমিটার রাস্তা নিজে পায়ে হেঁটেছেন, আর গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছেন, খালি এটা প্রমাণ করতে যে আমি ওমর ন্যায়পরায়ণ, আমি ওমর ন্যায়পরায়ণ শাসক, শতভাগ ন্যায়পরায়ণ। শুধু এই ন্যায়পরায়ণতার মাপকাঠিতে নিজেকে শতভাগ উত্তীর্ণ করতে পারে। আপনি দেখেন আপনার স্ত্রীর সাথে আপনি শতভাগ ন্যায়পরায়ণ কিনা, মাপেন। আপনার ভাইয়ের সাথে, আপনার বোনের সাথে, বাপ মায়ের সাথে, আপনার কর্মস্থলে, চাকুরির স্থলে আপনি শতভাগ ন্যায়পরায়ণ কিনা, আপনার অধস্তন কর্মচারী কর্মকর্তার সাথে আপনি ন্যায়পরায়ণ কিনা মাপেন। ভয়ঙ্কর জিনিস ন্যায়পরায়ণতা। তা আমরা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তাহলে মুসলমানেরা কেমন ন্যায়পরায়ণ ছিল সেটা দেখেন। স্পেনে যখন ইসলাম প্রবেশ করে, সারা পৃথিবীতে যখন ইসলাম প্রবেশ করে, একটা জিনিস আজকে বলে যাচ্ছি মনে রাখবেন, সারা পৃথিবীতে যখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, তার যত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, তারা যতজন সালাত, সিয়াম, হজ, যাকাত দেখে ইসলাম গ্রহণ করেনি, 90% মানুষ, 99% মানুষ
ইসলাম গ্রহণ করেছে শুধু এই কারণে যে অত্যাচার থেকে বাঁচতে চাইলে, ন্যায় পরায়ণতা পেতে চাইলে তোমরা ইসলামে যাও। স্পেনে যখন তারেক বিন জিয়াদ প্রবেশ করেছে, তখন স্পেনের মানুষরা তাদের শাসক দ্বারা এতটা মাজলুম ছিল, এতটা অত্যাচারিত ছিল, যখন তারা দেখলো বাপরে বাপ, মুসলমানদের মধ্যে ন্যায় পরায়ণতা দেখো, মুসলমানদের মধ্যে আমানতদারিতা দেখো, মুসলমানদের মধ্যে সত্যবাদিতা দেখো, এক কথার জন্য জীবন দিয়ে দিতে পারে মুসলমানেরা, কথার আমানত রক্ষা করার জন্য, ওয়াদার আমানত রক্ষা করার জন্য। আমরা যদি অত্যাচার থেকে বাঁচতে চাই, ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম আমাদের ন্যায় পরায়ণতা দিতে পারবে, আমাদের সম্মান দিতে পারবে, আমাদের মর্যাদা দিতে পারবে, আমাদের অধিকার দিতে পারবে। আপনি বাংলাদেশের ইতিহাস পড়েন, বাংলাদেশের মুসলমানেরা বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, বাংলা, এই উড়িষ্যা, এই অঞ্চলের মুসলমানেরা কেন ইসলাম গ্রহণ করেছে? ব্রাহ্মণদের অত্যাচারিত হয়ে 4 বর্ণে ভাগ করে রেখেছিল ব্রাহ্মণরা হিন্দু সমাজকে। শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এই 4 ভাগে ভাগ করে রেখে তারা যে জুলম এবং অত্যাচারের নিজাম এই অঞ্চলে প্রতিষ্ঠা করে রেখেছিল, যখন এই অঞ্চলের মানুষেরা দেখলো বাপরে বাপ, ইসলামে কি ন্যায়পরায়ণতা, কি আমানতদারিতা, কি উন্নত চরিত্র, কি সত্যবাদিতা, আমরা যদি বাঁচতে চাই অত্যাচার থেকে ইসলাম গ্রহণ করতে হবে। খালি অত্যাচার থেকে বাঁচতে ইসলাম গ্রহণ করেছে। মনে রাখতে হবে, ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ফোন আর এই ইউটিউব চ্যানেল আর এই মিডিয়া কিচ্ছু ছিল না। আজকে আমরা এত মিডিয়া নিয়ে এত চিৎকার করে বক্তব্য দিয়ে বিপ্লব আনতে পারছি না। বিচ্ছিন্নভাবে মানুষ হেদায়েত হচ্ছে, বিচ্ছিন্ন, বিপ্লব নাই, মানে দলে দলে ইসলাম গ্রহণ করা নাই। বিচ্ছিন্নভাবে চিটাগাঙে একজন আমার বক্তব্য শুনে হেদায়েত হলো, খুলনাতে একজন ইউটিউবে বক্তব্য শুনে, বিচ্ছিন্ন, দলে দলে নাই। আর তখন এগুলো ক্যামেরা, মোবাইল কিচ্ছু ছিল না, কিন্তু মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উন্নত চরিত্র ছিল, যে উন্নত সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা ছিল, যে উন্নত চরিত্রের উপর তিনি তার সাহাবীদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন, যেই ন্যায়পরায়ণতা, যে আমানতদারিতা, যেই সত্যবাদিতার উপর তিনি তার সাহাবীদের প্রতিষ্ঠিত করেছিলেন, এই সমস্ত সাহাবীরা, এই সমস্ত তাবিরা এইরকম উন্নত ব্যক্তিত্ব নিয়ে, পার্সোনালিটি নিয়ে, চরিত্র নিয়ে পৃথিবীর যে প্রান্তে গেছে, মানুষ খালি দেখেই ইসলাম গ্রহণ করেছে। দেখে যে এদের কাছে আসলে আমি অত্যাচারিত হব না, মাজলুম হব না, ধোকায় পড়ব না, খালি দেখে ইসলাম গ্রহণ করেছে। আর আমাদের মধ্যে ওই ন্যায়পরায়ণতা নাই, ওই আমানতদারিতা নাই, ওই সততা নাই, ওই সত্যবাদিতা নাই। এই জন্য আমরা চিৎকার করে 2-1টা মানুষকে বিচ্ছিন্নভাবে হেদায়েত করছি, আমাদের দেখে কেউ হেদায়েত হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের আদি যুগে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা ছিল না, এই কথা ভুল। বরং এটাই ছিল ইসলামের মূল ভিত্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 বছর বয়সে যখন কোরআন অবতীর্ণ হয়, তখন কোরআন অবতীর্ণ হওয়ার পর সালাত, সিয়াম, হজ, যাকাতের আদেশ এসেছে। কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার আগে থেকেই জন্মগত তিনি সত্যবাদী, জন্মগত তিনি আমানতদার, জন্মগত তিনি ন্যায়পরায়ণ। কোরআন অবতীর্ণ হওয়ার আগে থেকেই পুরো মক্কার মানুষ জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। গত 40 বছরে একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলেননি, 1 চুল পরিমাণ মানুষের আমানতের খেয়ানত করেননি, কারো প্রতি চুল পরিমাণ অন্যায় করেননি। এটা মানুষ জানে, এটা তার উপর কোরআন অবতীর্ণ হওয়ার আগে থেকেই জন্মগত তিনি এটা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নহে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমান করবেন না, আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। কেন? তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। তাকরিজ যায়েফ, মেহমান আসলে মেহমানের মেহমানদারি করেন। তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন। ওয়া তাহমিলুল কাল, যার বোঝা ভারী হয়ে গেছে তার বোঝা উঠান। এগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যেই দিন জিবরাইল আল্লাহর নবীর কাছে হেরা গুহায় এসেছেন, এসে জোরে চেপে ধরে বলেছেন, ইকরা 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 বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
ওই দিন তিনি ঘরে ফিরে এসে খাদিজাকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি। সেই দিন খাদিজা আল্লাহর নবীকে বলছেন, শোনেন, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না। কেন? আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। এটা তার জন্মগত বৈশিষ্ট্য যে তিনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকরি যায়েফ, আপনার বাড়িতে মেহমান আসলে ধনী হোক গরিব হোক, ওই মেহমানকে সম্মান করেন। আল্লাহর নবী বলছেন, মান ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, কেউ যদি পরকালকে বিশ্বাস করে, তাহলে আমি মুহাম্মদ তাকে বলে যাচ্ছি সে যেন তার বাড়িতে আসা মেহমানকে সম্মান করে। তিনি মেহমানকে সম্মান করতেন, ধনী গরিব যে মেহমানই হোক। এটা তার জন্মগত বৈশিষ্ট্য। তো এই আলা নাওয়াইবিল হক, কাউকে বিপদে পড়তে দেখলে তার সহযোগিতা এগিয়ে যান। তাহমিলুল কাল, কারো ঋণের বোঝা ভারী হয়ে গেলে অথবা চলতে ফিরতে সত্যিকার বোঝা ভারী হয়ে গেলে সেই বোঝা তিনি উঠিয়ে দিতেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উন্নত চরিত্রের অংশীদার জন্মগত। তো তার দাওয়াত দেখে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শিরকের উপর জ্বলন্ত বক্তব্য দেখে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার চেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছে এই উন্নত চরিত্রের কারণে। যে এত উন্নত চরিত্র আমরা জীবনে পৃথিবীতে দেখিনি। মানুষের হতে পারে এত উন্নত চরিত্র। আর আমাদের আলেম ওলামাদেরকেই দেখেন, ফেসবুকে দেখেন আর বক্তব্যের মঞ্চে দেখেন, কত কামড়া কামড়ি, মারামারি, গালাগালি। তো কোথায় আপনি ওই বিপ্লবী কোথায় পাবেন? আর ওই আমানতদারিতা, সততা, ন্যায়পরায়ণতা কোথায় পাবেন? নাই। ওই উন্নত চরিত্র কোথায় পাবেন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল? শুধু তাই নয়, আজ আমরা মুসলমানেরা মক্কার ওই যুগের কাফের মুশরিক কুরাইশদের চাইতেও চারিত্রিক দিক থেকে খারাপ হয়ে গেছি। কেমনে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পূর্বে কাফের মুশরিক কুরাইশদের সর্দার ছিলেন। বদর, উহুদ, খন্দক এই যুদ্ধগুলোতে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বদরের যুদ্ধে মুসলমানদের সেনাপতি আল্লাহর নবী, আর মক্কার কাফের মুশরিকদের সেনাপতি আবু জাহাল, আর আবু জাহালের সহযোগী আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে মুসলমানদের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মক্কার কাফের মুশরিকদের সেনাপতি আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে আবু সুফিয়ান সারা আরব থেকে 10,000-এর অধিক গোত্র নেতা, উপনেতা, দলনেতা জমা করে গোটা মদিনাকে ঘেরাও করে রেখেছে 1 মাসের জন্য। আবু সুফিয়ান এই 1 মাসে মদিনাকে ধ্বংস করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এই আবু সুফিয়ান তার কাফের অবস্থায়, তার মুশরিক অবস্থায় তৎকালীন বাদশাহ হেরাক্লিয়াস, জেরুজালেমে রোমান সম্রাটের অধিপতি হেরাক্লিয়াসের দরবারে হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করতেছে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি জানো? 7টা থেকে 8টা প্রশ্ন করেছে আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের স্বপ্ন যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তখন আবু সুফিয়ানের জীবন মরণের স্বপ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, ইসলামকে ধ্বংস করা, মদিনাকে ধূলিসাৎ করা। এটা তার জীবন ও মরণের স্বপ্ন। এই রকম অবস্থায় হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করতেছে তার চিরশত্রু মুহাম্মদ সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার যদি মিথ্যা বলতে লজ্জা না হতো তাহলে আমি আজকে মিথ্যা বলতাম, কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই। এই জন্য আমার চিরশত্রু, যাকে হত্যা করা আমার জীবনের টার্গেট, যার ইসলামকে ধ্বংস করা আমার জীবনের টার্গেট, যার মদিনাকে ধূলিসাৎ করা আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, তার বিরুদ্ধে আমি আবু সুফিয়ান মিথ্যা বলিনি। এবার নিজেকে মাপেন। আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেনি। আর আজকের যে কোনো রাজনৈতিক দল বলেন, আলেম ওলামা বলেন, দল বলেন, সংগঠন বলেন, যে কোনো পর্যায়ের দায়িত্বশীলকে জিজ্ঞেস করলে সে আরেকজনের নামে মিথ্যা বলবে, মিথ্যা অপবাদ দিবে, গীবত করবে, চোখ বন্ধ করে। আর আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায় তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেনি, মিথ্যা বলতে লজ্জা পেত। তাহলে যে কাফের মুশরিক অবস্থায় মিথ্যা বলতে লজ্জা পায়, ও ইসলাম গ্রহণ করলে কত সত্যবাদী হবে, কত আমানতদার হবে, কত ন্যায়পরায়ণ হবে। সে আবু সুফিয়ানেরই ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাদেরই বংশধর উমাইয়া যারা শাসন করেছে, ওমর বিন আব্দুল আজিজ থেকে প্রায় 100-150 বছর যারা শাসন করেছে, গোটা মুসলিম এরিয়া যারা দখল করেছে, যারা মিথ্যা বলা জানতোই না, মিথ্যা ওদের রক্তের মধ্যেই ছিল না। ন্যায় পরায়ণতা এবং সততা আমানতদারিতা ওদের জন্মগত স্বভাব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের এই আলোচনাটা একটু গুটিয়ে নিয়ে আসি যে আমরা মুসলমানেরাও সততা আমানতদারিতা ন্যায় পরায়ণতায় পৃথিবীর সর্বোচ্চ শিখরে ছিলাম, আজ পৃথিবীর সর্বনিম্ন স্তরে। তো ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক, ইব্রাহিম তারাও সৎ, আমানতদার, ন্যায়পরায়ণ, সত্যবাদী ছিলেন। আরে সত্যবাদী না হলে কি ইউসুফ আলাইহিস সালাম এমনি বলে? বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে বলেছে ঠিক আছে তোমাকে মুক্ত করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলছে না, আমি মরা পর্যন্ত জেলে থেকে যাব, যতদিন না যারা আমাকে অপবাদ দিয়েছিল তারা প্রকাশ্যে ক্ষমা না চাবে ততদিন আমি ইউসুফ জেল থেকে বের হব না। 7 বছর হয়ে গেছে জেল খাটা। তাহলে ব্যক্তিত্বের মাপকাঠি কত উন্নত, সত্য বলা, ন্যায়পরায়ণতার মাপকাঠি কত উন্নত যে 7 বছর জেলে যদি আমাদেরকে রাখা হয় আর বলা হয় আজকে তোমাকে ছেড়ে দিলাম, আমরা দৌড়ে বের হয়ে যাবো জেল থেকে। আর উনি বলছেন না, যারা আমার উপর অপবাদ দিয়েছে ওদের ক্ষমা চাইতে বলো, মরা পর্যন্ত জেলে থেকে যাও, আমার সম্মান আগে, মর্যাদা আগে। তাই এদেরই তো বংশধর বানু ইসরাইল 400 বছর পর